This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আর এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মোদির কড়া বার্তার পর শুরু হয়ে গেছে অ্যাকশন। মিশন রেডি পোস্ট ভারতীয় নৌসেনার বড় খবর এই মুহূর্তে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পোস্ট। মিশন রেডি পোস্ট করেছে ভারতীয় নৌসেনা। একবার দেখাই পোস্টটা। এই মুহূর্তের বড় খবর, ভারতীয় নৌসেনা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে মিশন রেডি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। মোদির কড়া বার্তার পরেই এই পোস্ট ভারতীয় নৌসেনার। তাহলে কি সময় আসন্ন? এই মুহূর্তের বড় খবর, আমরা নির্ভীক, আমরা প্রস্তুত। যুদ্ধ প্রস্তুতির ভিডিও পোস্ট ভারতীয় সেনার। নৌসেনার এই পোস্ট, ভারতীয় নৌসেনার এই পোস্ট, এই ভিডিও রীতিমতন হাঁটু কাঁপছে পাকিস্তানের। কিসের ইঙ্গিত? কিসের ইঙ্গিত? বড় প্রশ্ন। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখছি। ভারতীয় নৌসেনার এক্স হ্যান্ডেলে পোস্ট মিশন রেডি। এই মুহূর্তের বড় খবর, ভারতীয় নৌসেনা তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে মিশন রেডি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত জানিয়ে দিয়েছে ভারতীয় নৌসেনা। পোস্টটা একবার দেখুন। এই মুহূর্তের বড় খবর, পোস্টার একবার দেখাই। ভারতীয় নৌসেনার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা হয়েছে মিশন রেডি। 2016 সার্জিক্যাল স্ট্রাইক, 2019 এয়ার স্ট্রাইক, 2025 আমরা ডিপ্লোম্যাটিক স্ট্রাইক দেখছি দিনের পর দিন। আর এবার কি তাহলে? জানি না কি স্ট্র্যাটেজি নিয়েছে সেনা। এই মুহূর্তে এলওসিতে পৌঁছে গেছি একমাত্র ভারতীয় চ্যানেল আমরা TV9 বাংলা। জোর গলায় বলছি, জ্যোতির্ময় রয়েছে। জ্যোতির্ময়, দেখো এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সারা ভারতের নজর রয়েছে ঠিক এই জায়গার দিকে। আমার পিছনে এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছি, যে ফেন্সিং আমি দেখাচ্ছি, সেই ফেন্সিং হচ্ছে ভারতের নিয়ন্ত্রণ রেখা, পাক অকুপায়েড কাশ্মীর শুরুর আগে যে ফেন্সিং, সেই ফেন্সিংয়ের একেবারে সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি TV9 বাংলা। আমাদের হাতের বাদিকের যে অংশ, অর্থাৎ ফেন্সিংয়ের ওপারের যে অংশ, সেই অংশ হচ্ছে পাক অকুপায়েড কাশ্মীর। এবং যে তথ্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, পেহেলগাম হামলার মাত্র 24 ঘন্টার মধ্যে ঠিক এই জায়গা দিয়ে, অর্থাৎ যে ফেন্সিংয়ের ছবি আমরা দেখাচ্ছি, ঠিক এই ফেন্সিং দিয়েই দুজন টেরোরিস্ট তারা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছে। এবং যে জায়গার ছবি আমরা দেখাচ্ছি, যে জঙ্গল ঘেরা এলাকায় যে ফেন্সিংয়ের ছবি দেখাচ্ছি, এখানেই দুজনকে নিকেশ করেছে ভারতীয় সেনা। এবং এই মুহূর্তে এই জায়গাতে প্রতি মুহূর্তে স্যাটেলাইট ইমেজ, থার্মাল ইমেজের মাধ্যমে প্রতি মুহূর্তে নজরদারি রাখা হচ্ছে। এবারে এই যে জায়গা আমরা দেখাচ্ছি, এইখান দিয়েই সব থেকে বেশি অনুপ্রবেশ হয়। এবং ঠিক এপারে, অর্থাৎ যেখানে আমরা ফেন্সিংয়ের ছবি দেখাচ্ছি, ঠিক তার ওপারের অংশ এবং তারপরে যে পাহাড় আছে, সেই পাহাড়ে এই মুহূর্তে ব্যাপক হারে পাকিস্তান সেনা মোতায়েন রয়েছে। এখানে এই মুহূর্তে ভারতীয় সেনারা তারা ক্যামেরার সামনে মুখ না খুললেও যে কথা তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং এই মুহূর্তে আরও একবার জানাই, আমরা আমাদের হাতের বাঁদিকে যে জায়গার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, একটি জায়গাতে ধোঁয়া উঠছে, সেই জায়গাতেই পাকিস্তানের একটি বাংকার রয়েছে, সেইখানে পাক সেনাবাহিনী রয়েছে। আর সেই জায়গা থেকে এই মুহূর্তে ধোঁয়া উঠে আসছে। এবং কয়েকটি জায়গাকে আমরা ক্যামেরায় ধরার চেষ্টা করব, যেখানে ছোট ছোট কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। সেই বাড়িগুলি হচ্ছে মূলত বাড়ি নয়, সেগুলি মূলত হচ্ছে পাকিস্তান সেনার বাংকার। এবং এক্ষেত্রে যেটা সব থেকে চাঞ্চল্যকর তথ্য যা আমরা এখানে BSF এর কাছ থেকে জানতে পারছি, পেহেলগামে যেদিন ঘটনা ঘটে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যে রেঞ্জের ছবি আমরা দেখাচ্ছি, সেই জায়গাতে পাকিস্তান সেনা সম্পূর্ণভাবে ভরে যায়। এবং এখানে
ঠিক তারপর থেকেই রাত 12টা বাজলেই গত কয়েকদিন ধরে যা জানাচ্ছেন যে রাত 12টা বাজলে পরেই লাগাতার গুলি চালানো হচ্ছে এই ভারত ভূখণ্ডের দিকে। অর্থাৎ এই জায়গার উত্তেজনা কার্যত চরমে। প্রতি মুহূর্তে পাকিস্তান সেনা এই জায়গার উপরে নজর রাখছে এবং কিছুটা স্ট্র্যাটেজিক, কিছুটা ভৌগোলিক অ্যাডভান্টেজ অবশ্যই তাদের রয়েছে, কারণ ওই জায়গাতে তারা রয়েছেন পাহাড়ের একেবারে উপরের অংশে এবং ভারত ভূখণ্ড হচ্ছে কিছুটা নিচের দিকের অংশে। এবারে আমি যে ছবি দেখাবো এই ঠিক ফেন্সিং এর পাশেই রয়েছে একটি ভারতীয় গ্রাম। এই ভারতীয় গ্রাম, এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে কয়েকটি বাড়ি এখানে রয়েছে, সেই ঘরগুলিতে থাকে ভারতীয়রা। এখানে আপাতভাবে কোনো রকম অ্যাক্টিভিটি শুরু করেনি ভারতীয় সেনা। 2019 সালের যে উরির হামলা, 2019 সালের যে সার্জিক্যাল স্ট্রাইক, প্রত্যেকটা ঘটনা ঘটেছে ঠিক এই জায়গাতে এবং সেই সময়তে এই গ্রাম সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী যা জানাচ্ছেন যে পরিস্থিতির ওপর তারা প্রতি মুহূর্তে নজর রাখছেন, প্রতি মুহূর্তে ফেন্সের ওপারে তাদের নজর থাকছে, কিন্তু কোনোভাবে এখনও তারা মনে করছেন না যে এখান থেকে ভারতীয়দের বা এই গ্রাম থেকে ইভ্যাকুয়েট করার প্রয়োজন রয়েছে। কিন্তু প্রত্যেকটা জায়গাতে যা আমাদের নজরে আসছে না যে এই জঙ্গলের মধ্যে প্রতি মুহূর্তে ভারতীয় সেনা কিন্তু উল্টো দিকে নজর রাখছে এবং বাংকার তৈরি করা আছে, যদি কোনো রকম আপৎকালীন পরিস্থিতি হয় তাহলে যাতে কোনো ভারতীয়র গায়ে একটা আঁচড়ও না লাগে তা নিশ্চিত করতে প্রতি মুহূর্তে ভারতীয় সেনা তৈরি রয়েছে। এবং আরও কয়েকটা তথ্য এই মুহূর্তে আমাদের হাতে আসছে যা চমকে দেওয়ার মতো। ইতিমধ্যেই ভারতীয় সেনার হাতে তথ্য এসছে যে পীর পঞ্জালের আপার রেঞ্জে প্রায় 75 থেকে 80 জন জঙ্গির অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এবং সেই জায়গাকার ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। তাদেরকে লঞ্চ প্যাড হিসেবে, তাদের জন্য লঞ্চ প্যাড তৈরি করে দিচ্ছে পাকিস্তান সেনা এবং তাদেরকে 1-2 করে এই যে আমরা এখানে পেছনের যে ফেন্সিং দেখাচ্ছি, রাতের অন্ধকারে ভারতে ঢোকাবার চেষ্টা তারা করছে এবং সেই চেষ্টা যাতে কোনোভাবে সার্থক না হয় তার জন্য প্রতি মুহূর্তে যখনই পাকিস্তানের দিক থেকে গুলি উড়ে আসছে সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালানো হচ্ছে। যেখানে আমি দাঁড়িয়ে আছি নিশ্চিতভাবে ওই পাহাড়ের ওপর থেকে যেখানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি সেই বাংকার, তারা কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে নজরদারির মধ্যে রেখেছে, আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে নজরদারির মধ্যে রেখেছে। জ্যোতির্ময় একটু সঙ্গে থাকো, তুমি একটু আগে বাংকার দেখাচ্ছিলে আর এই মুহূর্তে আমরা এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি পাক রেঞ্জারদের ছবি, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। জ্যোতির্ময় ছিল লাইভে, জ্যোতির্ময় ছবি দেখাচ্ছিল পিওকে, যতদূর আমাদের ক্যামেরার ফ্রেম যাচ্ছে দেখুন জ্যোতির্ময় আরো সহকর্মী দেখানোর চেষ্টা করেছিল লাইভে। পাশাপাশি আমরা আরো একটা ছবি দেখাচ্ছি পাক রেঞ্জারদের ছবি, হাঁটু কেঁপে গেছে পাকিস্তানের, খুব পরিষ্কার স্থানীয় পোশাক পরে হাতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল পাক রেঞ্জাররা। ছবিটা একবার দেখুন, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে. দাস। গ্রুপ ক্যাপ্টেন দাস, শুভজিৎ রয়েছি। আপনার কাছ থেকে আগে প্রাথমিক একটা রিয়াকশন নিয়ে নেই। এত খবর পাচ্ছি, এত ছবি পাচ্ছি আমরা, নৌসেনার তরফ থেকে বলা হচ্ছে মিশন রেডি। একদমই, ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় যে স্থল সেনা তিনটাই অঙ্গ আমরা একদম প্রস্তুত এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা কিন্তু সেইভাবে অগ্রসর হচ্ছি। এবং ভারতের যে নৌসেনা এই মুহূর্তে আরব সাগরে ব্যাটেল ক্যারিয়ার গ্রুপ অলরেডি ইন পজিশন। ব্যাটেল ক্যারিয়ার গ্রুপ এরকম একটা গ্রুপ যেখানে ইট কম্প্রাইজেস অফ এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার্স, ফ্রিগেটস, গানশিপ, সাবমেরিনস। তো আমরা একদম প্রস্তুত এবং ওখান থেকে পাকিস্তানের ভূমিতে আমরা আক্রমণ করতে পারি। এবং বায়ুসেনা এই মুহূর্তে একটা মহড়া চালাচ্ছে, সেই মহড়াটার নাম হচ্ছে আক্রমণ। এবং ওখান থেকে রাজস্থান, সেন্ট্রাল ইন্ডিয়া থেকে রাফেল, সুখয়, মিরাজ, জাগুয়ার সব প্লেনই এই মহড়াতে পার্টিসিপেট করছে এবং একদম হাইলি অফ অ্যালার্টে রয়েছে। সঙ্গে থাকুন, আপনার কাছে আবারও আসবো। তবে এই মুহূর্তে আবারও বলছি, প্রথম কোন ভারতীয় চ্যানেল হিসেবে পৌঁছে গেছি আমরা। স্ট্র্যাটেজিক লোকেশনটা বলতে পারছি না, কিন্তু যেখানে পৌঁছেছি সেখান থেকে জ্যোতির্ময় দেখাচ্ছিল ফেন্সিং করা রয়েছে, ওপারটাই রয়েছে পিওকে। জ্যোতির্ময়ের কাছে আরো একবার যাবো। জ্যোতির্ময়, প্রথম ভারতীয় চ্যানেল হিসেবে আমরা পৌঁছে গেছি, তুমি পৌঁছে গেছো।
দেখো আমি এখানে রাত বাড়লে পরে এখানকার ছবিটা ঠিক কী দাঁড়ায় তা কিন্তু কোনোভাবেই আমাদের ক্যামেরায় ধরা সম্ভব নয়, কিন্তু আমরা এই মুহূর্তে ছবিটা দেখে আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে তথ্য আমরা এখান থেকে পাচ্ছি, অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে পাচ্ছি, পাহাড়ের ওপরের যে অংশটা, অর্থাৎ আমরা আরও একবার আমাদের ক্যামেরা পার্সনকে অনুরোধ করব সেই ওপরের অংশটা দেখাতে। যে সময় পেহেলগামে এই ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার পর ভারতীয় সেনার তৎপরতা শুরুর আগেই এই জায়গা পুরোপুরিভাবে পাক সেনার মুভমেন্টে ভরে গিয়েছিল এবং এখান থেকে নাকি খালি চোখে পাক সেনাকে দেখা যাচ্ছিল ঠিক এই ওপরের অংশে, এবং তারা সম্পূর্ণভাবে এই এলাকায় দাঁড়িয়েছিল, অর্থাৎ তারা আন্দাজ করতে পারছিল যে কোনো মুহূর্তে ভারতের তরফ থেকে আঘাত করা হতে পারে। এবং ঠিক ওই জায়গা থেকে প্রত্যেক দিন রাত 12টার পরে শেলিং হচ্ছে, প্রত্যেক দিন রাত 12টার পরে গুলি চলছে, অর্থাৎ যে সিজ ফায়ার ভায়োলেশনের খবর আমরা দিচ্ছি তার ঠিক এই জায়গায়, এই গ্রাউন্ড জিরো, এই স্পটেই প্রত্যেক দিন হচ্ছে। এবং যখন আমরা কথা বলছি তখনও কিন্তু ওখান থেকে প্রতি মুহূর্তে আমাদের দিকে নজর রাখা হচ্ছে বলে সঙ্গে থাকো জ্যোতির্ময়, আমাদের উপরে নজর রাখা হচ্ছে, আমাদের সহকর্মীদের উপরে নজর রাখা হচ্ছে। ঠিক এখান থেকেই প্রশ্ন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে। গ্রুপ ক্যাপ্টেন দাস, 5 তারিখ 5ই ফেব্রুয়ারি, দিনটার নাম আমি মুখে আনতে চাইছি না, এই পিওকে তো একটা অনুষ্ঠান হয়েছিল যেখানে জেএসের সদস্যরা ছিল, লস্করি তৈবার সদস্যরা ছিল, হামাসের সদস্যরা ছিল। পাক সরকার তাদের উপর কোনো নজর রাখেনি? না, আমি সেটা এগ্রি করছি না। পাকিস্তান এই নিশ্চয়ই ছিল এই যে সমাবেশ যেটা হয়েছিল, এবং আইএসআই এটাকে পুরোটা ফ্যাসিলিটেট করেছিল। আর এই যে সমাবেশটা যেটা হয়েছিল পাকিস্তান অকুপাইড কাশ্মীরে হয়েছিল, আর ওখানে এই সমাবেশে ওরা এই ছকটা তৈরি করেছিল এই পেহেলগাম অ্যাটাকের পুরো যে কিভাবে প্ল্যানিংটা হবে। এরপরে আরেকটা মিটিং হয়েছিল মার্চ মাসে, ছোট করে প্লিজ, সেখানে ফাইনালাইজ হয়েছিল। তো এই পুরোটাই যে ঘটনাটা যেটা হয়েছে পেহেলগামে, এটার পিছনে মাথা কিন্তু একজন সাইফুল্লাহ আছে, আর সে কিন্তু হামাসের সাথে খুব ঘনিষ্ঠ সম্বন্ধ। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন দাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।